হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি বলছি আপনাদেরকে, এই সময় জবা ফুল গাছে অনেক রকমের রোগ, এটা সেটা, জারপোড়া, লেদা পোকা, তারপরে মিলিবাগ সব পোকা হয়। আর গাছের কুড়ি শুকিয়ে পড়ে যায়, হলুদ হয়ে পাতা হলুদ হয়ে ঝরে যায়। আবার ফুল হয়, কিন্তু ফুলের মানে ফুলটা মানে যতটুকু সময় থাকার দরকার গাছে, তার আগেই ফুলটি ঝরে পড়ে যায়। আবার ধরুন আজকে ফুলটি ফুটবে, গেছে কালি কড়িটা ঝরে পড়ে গেছে। এর কারণ আজকে সব কিছুর ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ভিডিও করছি, সেটা বলবো। আর আমি সব কিছু আগে নিজে মানে পরীক্ষা করি, তারপরে আমি আপনাদের পরীক্ষা বলতে মানে আমি আগে আমার গাছে আমি দিয়ে দেখি, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি আশা করি আমি যেইভাবে মানে যে আমি করে যা উপকার পেয়েছি, আপনারা হয়তো যদি করেন তাইলে আপনারা আশা করি উপকার পাবেন। এবার বলছি, আমি চম্পা বলছি, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আর আমি এই মানে যে জিনিসটি দেব, এটা দুই ভাগে বলছি। শেষের ভিডিওটি মানে শেষটা অবশ্যই দেখবেন, একটুকে স্কিপ করে দেখবেন না। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে বলছি আপনারা দেখে নিয়ে আপনারা একটুখানি আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক, কারণ আমি একদমই নতুন, আমি মানে ভালো করে এখনও বলতে পারি না, ভালো করে শিখিনি, একটু করে শেয়ার করে দেবেন যাতে আমার এই ভিডিওটি আরও 5 জনা দেখতে পায়। দিয়ে এবার বলছি আমি গাছগুলোকে কি পরিচর্যা করি। আমি প্রথমে বলি, গাছের জলটা পরিমাণে কম দেবেন। জবা ফুল গাছ খেতে পছন্দ করে, রোদ পছন্দ করে, জলও পছন্দ করে না, কিন্তু তার মানে এমন নয় যে জল একদম মানে ভরপুর জল থাকবে তা না, আবার জল থাকবে না তাও না, ঠিক এইভাবে। এবার বলছি, আপনারা মানে গাছে দীর্ঘদিন ফুল ফল হতে হতে, কুড়ি ফুল ফল হতে 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 গাছের মাটির ক্ষমতাটা কমে যায়। দীর্ঘদিন এটা ওটা সবাই যে যেমন পারে খাবার দেয়, এটা দিচ্ছে ওটা দিচ্ছে, এইসব থেকে কেউ রাসায়নিক দিচ্ছে। রাসায়নিক সার দিলে তো খুবই তাড়াতাড়ি মাটির ক্ষমতা কমে যায়। আর জৈব সার দিলে তাও কিছুদিন মানে ঠিকঠাক থাকে কিছুদিন দিয়ে। এই যে আমি যেমন গাছে একদম রাসায়নিক সার দেই না, আমি রাসায়নিক সার একদম পছন্দ করি না। আমি সবসময় জৈব সার দেই, ঘরোয়া সার দেই, দিয়ে ঘরেই তৈরি করি, খুব কম খরচে সার তৈরি হয়। আর আমার দেখুন গাছে কত কুড়ি, ঠিক আছে। এই যে ফুলগুলো দেখুন, এই যে দেশি জবা দেখুন, এই দেখুন আমারই জবা, এই দেখুন পড়ে গেছে, এই যে দেখেছেন, প্রচুর কুড়ি প্রচুর। এই দেখুন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি আছে। এবার আমি আপনাদেরকে বলছি আমি কি করি। এবার আমি ওই জলটা বললাম, আর ড্রেন সিস্টেমটা খুব ভালো করবেন। আর ড্রেন সিস্টেমটা খুব ভালো করবেন যাতে জল দেওয়ার সাথে সাথে জলটি বেরিয়ে চলে যায়। যতটা ধরে রাখার ক্ষমতা ততটা গাছ ধরে রাখবে। তারপরে এবার বলছি, প্রথম হলো সমস্যা গাছের শেকড়, মানে গাছের শেকড় যদি আপনাদের মাটিতে হয়, মানে মাটিতে বলতে জমিতে বা নিচে মানে ছাদে, টবে না আর কি। এবার আপনারা বুঝে নেন, আমি ঠিক বুঝাতে পারছি না হয়তো, দিয়ে নিয়ে সেরকম যদি হয় তাহলে আপনাদের কি হবে, গাছের অত মানে ইসের সমস্যা হবে না, মানে শেকড়ের সমস্যা হবে না। এবার যদি আপনাদের মানে টবে হয় তাহলে সমস্যাগুলি মানে 100 ভাগই সমস্যা হবে। এবার আমার তো আরও বেশি সমস্যা হয়, কারণ আমার একদমই ছোট ছোট টব, এই দেখুন ছোট ছোট টবে কত বড় বড় গাছ, কত ঝাঁকালো গাছ, এই সমস্ত সব আছে দিয়ে নেই। এবার সবার প্রথমে একটা কাজ করবেন, গাছটাকে পুরোটা তুলে দিলেন, একদম টব থেকে দেখবেন মাটির সমেত চলে আসবে। চলে আসার পরে মানে
মূল শিকড়টা কাটবেন না, কিন্তু পাশে দেখবেন অনেক ছোট 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 সরু সরু শিকড়ে একদম পুরো চাপ ধরে আছে। তাতে কি হচ্ছে, আপনারা যে খাদ্য খাবারটা দিচ্ছেন বা জল দিচ্ছেন ঠিক মতো জলটা মানে গাছে গিয়ে পৌঁছাতে পারছে না, পাশ দিয়ে হোল করে বেরিয়ে যাচ্ছে। এবার আপনারা আগে ওই শেকড়গুলোকে কেটে দিন, দিয়ে নিয়ে তারপরে মাটিটাকে একটুখানি হালকা করে এবার নতুন করে আবার মাটি দিয়ে বসান। এবং সেই মাটিটা যে বসাবেন তার মধ্যে কি দেবেন, অ্যালোভেরা জেল দেবেন। অ্যালোভেরা জেল দিলে কি হয়, মাটির যে ওই যে শেকড়টা যে আপনারা করলেন মানে কেটে আসন দিলেন, ওইখানে কোনো ফাঙ্গাস হবে না। এবার আমি শুধু অ্যালোভেরা জেলই দিই না, আরও অনেক কিছু দিই, সেটা বলছি আপনাদের সাথে। আমি অ্যালোভেরা জেল দেই। আর ধরুন আমি এই 10টা গাছের, আমার এইখানে প্রায় 27-28টা গাছ আছে, কিন্তু আমি 10টা গাছের আগে হিসাব দিচ্ছি। 10টা গাছের জন্য 1 মুঠো সরিষার খোল দিই, আর দেই 1 মুঠো খোল দেই, আর দেই হলো ফাঙ্গিসাইড সার্ফ আছে যেটা, সেই 1 প্যাকেটের মিডিয়াম সাইজের, মানে এই ধরুন 7-8 চামচ হবে, সেরকম দেই। চামচগুলো কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি, 7-8 চামচ বলতে সে বড় চামচ দেয়, এই যে আইসক্রিমের যে এই বিরিয়ানি খাওয়ার যে চামচগুলো, সেই চামচ দিয়ে নিই। তারপরে দেই তার মধ্যে কিছুটা আপনাদের এই চা পাতা, আর কিছুটা দেই চুনটা কী কারণে দেই, মাটিতে অনেক রকম পোকা হয়, কেঁচো কেল্লাই হয়, এইগুলো দেই। দিয়ে এইটাকে ভালো করে মিক্সড করে আমি তারপরে গাছের গোড়ায় এগুলো দিই। প্রত্যেকটা গাছের গোড়ায় কিছুটা 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 করে আপনাদের হিসাব মতো দেবেন, যাতে বেশিও দেবেন না, বেশি পড়লেও মানে খারাপ হবে, কম পড়লে আবার তো দিচ্ছেন সেরকম কিছু অসুবিধা হবে না, কিন্তু বেশি পড়লে গাছের ক্ষতি হবে। দিয়ে নে, আর জলটাকে খুব পাতলা করে নেবেন, দিয়ে দেবেন। এবার আবার 15 দিন বাদে কী করবেন, কি 13 দিন 14 দিন বাদে কি 15 দিন বাদে, মানে মাসে আমি 2বার দিই এটা। তখন আমি কি করি, তখন আমি আবার জলের মধ্যে ভিনিগার নিই, কিছুটা ভিনিগার দেই, এই ধরুন 3-4 ঢাকনা ভিনিগার দিলাম, ওই সেই বোতলের যে ঢাকনিটা থাকে সেই ঢাকনিটা ভিনিগার দিলাম, আর দিলাম আপনার ওই ফিটকারি, এই দুটো জিনিস দিয়ে আবার 1 দিন 2 দিন ভিজিয়ে রেখে দিলাম। ভিনিগারটা সে সাথে সাথে দিলেও হয়, সেটা আপনাদের অপশান, আপনারা 2 দিন 1 দিন আগেও যদি ভিজিয়ে দেন দিলেন, আর যদি সাথে সাথে দেন তাও দিতে পারেন। দিয়ে আর তার মধ্যে কিছুটা বেকিং সোডা দেবেন, দিয়ে একদম পাতলা করে প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেবেন। এইভাবে গাছের যত্ন করুন, আমি গাছের যত্ন করে দেখুন। এইভাবে আপনারা ঠিক এই দুটো পদ্ধতি আপনারা যখনই করা হয়ে যাবে, তারপরই দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনাদের প্রত্যেকটা গাছের গোড়ায় ডগায় 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 কুড়ি, আর ফুলের কালারও খুব সুন্দর আসবে। দেখুন ফুলের কালার খুব সুন্দর আসবে, বা প্রচুর পরিমাণে কুড়ি পাবেন, গাছ প্রচুর সতেজ থাকবে। আর এই হলো গিয়ে আজকের আমার ভিডিও ছিল। আপনারা এইভাবে গাছের পরিচর্যা করুন, আপনারা ফুল পাবেন। সব ভিডিওর মতো আজকেও আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার।